আপনার দুর্বলতাগুলোকে কখনোই মানুষের সামনে প্রকাশ করবেন না। কারণ সুযোগ পেলে এই মানুষগুলোই আপনার দুর্বল জায়গায় সবচেয়ে বড় আঘাত করবে। পৃথিবী আপনাকে আবেগের দাম দেবে না, যদি না আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। অজুহাত দেয়া বন্ধ করে নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি দাঁড়াতে শিখুন। আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আবার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা রাখি আমার আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার এই ভিডিওটি ছিল গত শুক্রবারের, আর এই যে প্রাকৃতিক ভিডিওটি ছিল শনিবারের আর কি। তো এটা কিন্তু গত ভিডিওতে আমি ভয়েস দেওয়ার সময় একটু শেয়ার করেছিলাম। তো ওই দিন সকালে বেশ কুয়াশা দেখা যাচ্ছিল, আর যখন কুয়াশা দেখা যায় তখন আমি বেশিরভাগ সময় দেখি যেদিন সকালে কুয়াশার মতো দেখা যায় গরমের দিন, ওই দিন কিন্তু প্রচুর রোদ ওঠে। আর ওই শনিবার কিন্তু বেশ রোদ উঠেছিল। আর আজকে যে ভয়েস দিচ্ছি, আজকেও মাশাআল্লাহ অনেক রোদ উঠেছে, তার সাথে বাতাসও রয়েছে। আমি সকালে এলোমেলো বেডরুমটা গুছিয়ে নিয়েছি, এরপরে এই যে ডাইনিং টেবিলে চলে আসছি। তো এটা তো শুক্রবারের ভিডিও ছিল। তো শুক্রবার সকালে আর কি মাঝে মাঝে নিজে নাস্তা তৈরি করি না, বাইরে থেকে কিনে নাস্তা আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের এক প্রকার শখ বলা যায়। সকাল সকাল আমার বাবাটাকে পাঠিয়ে দিয়েছিল দোকানে। তো রুটি পরোটা নিয়ে আসছে। আমি তো রুটি খাই, মানে রুটি হচ্ছে তন্দুরি রুটি, ডাল ভাজি আর হচ্ছে ডিম ভাজা দিয়ে আমরা তিনজন খাই। আর আমার মেয়েটা হচ্ছে ওই রুটিটা খেতে চায় না, ও পরোটা খেতে পছন্দ করে, ওর জন্য পরোটা নিয়ে আসা হয়েছিল। তো আমি টেবিলে খাবারটা রেডি করে দিচ্ছিলাম আর কি। আমি খাবার রেডি করতে করতে আমার হাজব্যান্ড এসে বসে পড়েছে। ওনার খাবারটা আমি এখন দিয়ে দেব। আর খাবার দেওয়ার পর উনি কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিলেন প্রথমে। সব সময় খাবার আগে আমাকে একটু খাইয়ে দেন। তো উনি যখন খাইয়ে দিতে চান, তখন আমিও কেন জানি না বলতে পারি না, যেটাই মুখে তুলে দেন সেটাই আমি খাই। আমার এই ভিডিওটি গতকাল দেওয়ার কথা ছিল, আমি বলেছিলাম যে গতকাল দেব। তো গত ভিডিওতে বলেছিলাম, কিন্তু দেখা গিয়েছে আমার গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, অনেক বলতে যারা আর কি কমেন্ট করেছে, তো তাদের ভিডিওগুলো ফুল না দেখে তো আমি আরেকটা ভিডিও ছাড়তে পারি না। আর আমার রেগুলার প্রতিদিন ভিডিও ছাড়তেও ভালো লাগে না। এদিকে হচ্ছে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছিল, তারপর চা এর আড্ডা চলছিল, মানে চা খেয়ে নিচ্ছিলাম, রং চা আর কি। আমি আমার পরিবার সবাই এখন রং চাটাই খাই। দুধ চা শীত আসার পর থেকে আর কি
দুধ চাটা কম খাওয়া হয়েছে, রং চাটাই বেশি খাওয়া হয়েছে। আর এখন রং চা খেতেই ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি কিচেনে চলে আসছিলাম, তো মাংস ভিজিয়ে রেখেছিলাম আর আদা ব্লেন্ড করব, মশলা বক্স বের করে নিয়েছিলাম আর সবজি কাটিয়ে নিয়েছিলাম আর কি। আর এরপর হচ্ছে যে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। গত ভিডিওটি দেওয়ার পর অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু প্রত্যেকটা আপুই তো ভিডিওতে মিউজিক দেয়, তারপরেও এত বেশি ভালো ভালো কমেন্ট পেয়েছি আমি, খুব বেশি ভালো লেগেছে। তো আমি ভাবতে পারিনি আপুরা এত বেশি খুশি হবে। যাই হোক, এরপর এই যে আমি আদাটা কিন্তু অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছিলাম, সাথে রসুনও ব্লেন্ড করে নিয়েছি। তো একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর কি। আর এদিকে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো আমার কিচেনে যেহেতু ভাজি বসিয়েছি, আর এদিকে আমার ছেলের রুমে আর কি এখানে একটা পয়েন্ট রয়েছে কারেন্টের, এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। যেহেতু আমার বাসায় গ্যাস নাই, সিলিন্ডারের বোতল শেষ হয়ে গিয়েছিল, তো কিছু তো করার ছিল না, এক চুলায় রান্না দেরি হয়ে যাবে, যার জন্য এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছিল, তো নামিয়ে নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি গরুর মাংস বসানোর জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুক্রবার হচ্ছে আমি হাতে মাখা মাংস রান্না করেছি, মানে হাতে মাখিয়ে আর কি গরুর মাংস রান্না করেছি। তো খেতে মাশাআল্লাহ অনেক বেশি স্বাদও হয়েছিল। তো হাতে মাখানো রান্না কিন্তু অনেক মজাও হয়। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার ব্যাপারে আর কি বলবো, আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না পারে। তো তারপরেও এখানে আমার 1.5 কেজির মতো গরুর মাংস ছিল, ওই অনুযায়ী আর কি আমি মশলাগুলো দিয়েছি। এরপর আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছিলাম, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আসলে যদি মশলা কষি তারপরে মাংসটা বসাই, দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে। আর ঝটপট রান্না করার জন্য আমি হাতে মাখা গরুর মাংসটাই রান্না করেছি। তবে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর গরম মশলা, গোটা যে গরম মশলা রয়েছে ওগুলো আর কি আমি পরে দিয়েছি, যাতে করে হাতে না লাগে। আমার হাতে যেহেতু মশলা লেগেছিল, তাই সামান্য একটু পানি দিয়ে হাতটা এখানে করে নিয়েছি। তো যাই হোক, এরপর ঢাকনা দিয়ে রান্না শুরু হয়ে গিয়েছিল। আর এদিকে হচ্ছে এই যে করলা ভাজি আমার হয়ে গিয়েছিল, অফ ক্যামেরাতে নামিয়ে নিয়েছিলাম, একটু দেখিয়ে দিলাম। আর রান্না বসানোর শুরুতে আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর কমিয়ে দিয়েছিলাম। পুরনো সেই একটা কথা আবারও মনে করিয়ে দিই, যারা এখনো পর্যন্ত আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। যারা নতুন আছেন আজকে আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 24টা ঘন্টা আমাকে সময় দেবেন। সাবস্ক্রাইব করে কেউ সাবস্ক্রাইবটা কেটে নেবেন না, তুলে নেবেন না। এই ব্যাপারটা খুবই খারাপ লাগে যে কেউ সাবস্ক্রাইব করলো, তার পরিবারে আমি যখন যাই তারপর আপনারা আবার সাবস্ক্রাইবটা তুলে নেন, এতে করে আমার চ্যানেল অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো এমনিতেই আমার চ্যানেলটা অনেক বেশি পিছিয়ে আছে, এরপর যদি আপনারা এরকম করেন তাহলে তো আরও বেশি সমস্যা হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, কেউ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নেবেন না, পাশে থাকবেন, ভিডিও দেখতে থাকেন। দেখতে দেখতে একটা সময় দেখবেন আপনার ভালো লাগবে, আর আমি আপনার পরিবারে যুক্ত থাকব। যারা ভিডিও দেখেন সুন্দর করে কমেন্টস করবেন, আপনার কমেন্ট ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো আমার তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল।
যখন তরকারি কষানোর পরে পানি দেওয়া হয় না, তখন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়। তারপর যখন আবার বলক তোলা হয় তখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এই যে কালারটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমিও কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এরপর আর কোনো ভিডিও করিনি ওই দিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।